রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস মাস। এই মাসে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় তৎকালীন সরকার, যা 16 বছরের ক্ষমতার ভিড় নাড়িয়ে দেয়। প্রায় 1400 শহীদ এবং 20,000-এর বেশি আহতের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। সংসদে এই আইন পাস করতে হবে, তার এখন আমরা রাজপথে থাকবো। 54 বছরের ইতিহাসে জুলাই মাসে রচিত হয়েছে নতুন এক রক্তাক্ত অধ্যায়। 56,000 বর্গমাইলে ছড়িয়ে পড়া দ্রোহের আগুনে স্বৈরতন্ত্রের পতন ঘটে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে কাজ পরিচালনা করবে। আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কারের দাবিতে। 24শে জুন ছাত্র সমাজ 56 ভাগ কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে চাকরির দাবিতে রাজপথে নামে। তাদের স্লোগান ছিল, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথে থাকবে। সরকার প্রধানের কটাক্ষ এবং বলপ্রয়োগের কারণে আন্দোলন তীব্র আকার ধারণ করে। শিক্ষার্থীদের সামনে তখন একটাই পথ খোলা ছিল, মুক্তি অথবা মৃত্যু। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমরা রিক্সা চালাই, রাতে 3টা বাজে পুলিশ যায়, আমাদের তালা খুলে পরে ওখান থেকে ধরে নিয়ে এসে আমার ছেলেটাকে কি করে যে নিয়ে এসে আমি ছেলেটাকে আমি বুকে রাখছি, আমি রাস্তার নামতে দেই না। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। শেষ মুহূর্তে আদালত থেকে কোটা বাতিলের রায় এলেও আবু সাহিদ মুগ্ধদের মতো শহীদদের রক্তের ঋণ শোধ হয়নি। ফলে কোটা বিরোধী আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের একদফা আন্দোলনের রূপ নেয়। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী নামিয়েও মানুষের ক্ষোভ দমানো যায়নি। 18 থেকে 19 জুলাই ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালানো হয়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কারফিউ ভেঙে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও বুদ্ধিজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলনটি গণ অভ্যুত্থানে পরিণত হয়। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষণা করা হয় সরকারের পদত্যাগ। 4 আগস্ট দেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয়। একদিনেই শতাধিক প্রাণ ঝরে। তবুও 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখো মানুষ গণভবনের দিকে এগিয়ে যায়। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় এবং শেখ হাসিনা পলায়নের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। 5 আগস্টের এই দিনটিকে অনেকে 36 জুলাই হিসাবে অভিহিত করেন। এই আন্দোলন 69 বা 90-এর গণ অভ্যুত্থানের চেয়ে ভিন্ন, কারণ এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। এটি ছিল সাধারণ তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান।